আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমরা আজকে দাখিল 2027 পরীক্ষার্থীদের জন্য আরবি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। যে প্রশ্নটি সাধারণত পরীক্ষায় এসে থাকে এবং আসবে বলে আমরা আশাবাদী। কিন্তু আমাদের পরীক্ষার্থীরা যারা আছেন তারা সাধারণত বাজারে যে সকল গাইডগুলো পাওয়া যায় আরবি প্রথম এবং দ্বিতীয় পত্র সহ অন্যান্য যত সাবজেক্ট আছে, বিশেষ করে আরবি প্রথম পত্র আমরা জানি যে এটি এখন সবগুলো আরবি মিডিয়ামে লিখতে হয়। আরবি প্রশ্নগুলো নাহু এবং সরফের অংশের টোটাল 6টা প্রশ্ন আসে, 6টাই আরবিতে লিখতে হয়। তো এখানে গাইডের যে প্রশ্নগুলোর লেখার যে ধরন, এটা অনেক বড় এবং দেখলে সাধারণত আমাদের শিক্ষার্থীরা অনেকেই ভয় পায়। মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা হচ্ছে ভয় পায়, কারণ এখানে লেখার পরিধিটা অনেক বেশি থাকে। এত আরবি মুখস্থ রাখা তাদের জন্য অনেকটা কষ্টসাধ্য, বিধায় এটা তারা পড়তে চায় না। তো আমরা সহজ করে এটাকে আলোচনা করার চেষ্টা করেছি যাতে করে সহজে মনে রাখা যায়। এবং যেহেতু এখানে নাম্বার মাত্র 5 করে প্রতি প্রশ্নে, এখানে আমরা প্রশ্নটা শুরুতে রেখেছি। এটা হচ্ছে 2025 সালের প্রশ্ন। তো 2025-এর প্রশ্ন সাধারণত যদি সাল থেকে কমন আসে, আশা করি আমরা এখান থেকে আহ, যে 4টা প্রশ্ন আসে সরফ অংশে, আজকে আমরা সরফ অংশের প্রশ্ন দেখব। তো আমরা এখান থেকে কমন পাওয়ার আশা করতেছি, আশা করি পাবো ইনশাল্লাহ। তো আমরা এখান থেকে একটা প্রশ্ন এমন ভাবে আলোচনা করব যে প্রশ্নটা আসলে একজন স্টুডেন্টের পক্ষে মনে রাখাও সম্ভব এবং পূর্ণ 5 নাম্বার পাওয়াও সম্ভব হবে। তো প্রথমেই আমরা মানবন্ধন নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা সবাই জানি যে আহ, সরফ অংশের থেকে 2টা প্রশ্ন লিখতে হয়। এখানে সরফ অংশ দেওয়া আছে। এই যে সরফ অংশ, এখান থেকে 2টা প্রশ্ন লিখতে হবে। من قسم الصرف جاذبا الأصل التالية باللغة العربية من قسم الصرف। হ্যাঁ, ইসনাইনে ফাকাত, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর এটা প্রতি প্রশ্নের নাম্বার হচ্ছে 5 করে, এই যে 5 করে নাম্বার, এবং 2টা 5 দুগুণে 10। তো আমরা আজকে এই অংশটা দেখবো এবং নাহু থেকে 4টা প্রশ্ন লিখতে হয়। এটা আমাদের নিচে আছে, এখানে আছে 20 নাম্বার। এই টোটাল হচ্ছে 30 নাম্বারের আনসার করতে হয় আমাদের আরবি দ্বিতীয় পত্রের নাহু এবং সরব অংশ থেকে। তো আমরা খুব সহজে আলোচনা করতে যাচ্ছি যে কিভাবে 5 নাম্বার পাওয়ার জন্য কতটুকু লিখলে হয় এবং কিভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে সেই সংক্রান্ত আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। সাথে সাথে অন্যদের কাছে এটা পৌঁছানোর জন্য মেনশন দিতে হবে এবং ভিডিওটি বারবার দেখে এটাকে আয়ত্ত করার চেষ্টা করতে হবে। এবং এই ধরনের নোট এবং সাজেশন যদি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ এটা ব্যবস্থা করবো। আজকে আমাদের প্রশ্নের সরব অংশ থেকে প্রশ্ন থাকবে হচ্ছে এই যে দাল নাম্বার যে প্রশ্নটি রয়েছে, এটা খুবই সহজ একটি প্রশ্ন। উক্তুব কাওয়াইদাল হামজাতুল ইবতিদাইয়া, উক্তুব কাওয়াইদুল হামজাতুল ইবতিদাইয়া, হামজা ইবতিদাইয়ের কায়দা সমূহ। এটা লিখতে হবে, অর্থাৎ শুরুতে যে হামজাটা ব্যবহার হয় এই হামজার কি কি নিয়ম কানুন রয়েছে, এই নিয়ম কানুন সংক্রান্ত আলোচনা। তো এটা আমরা দেখব। আমরা প্রথমেই দেখব যে আমাদের মূল যে টেক্সট বইটা আছে এটাতে কিভাবে লিখেছে। কারণ টেক্সট বইতে এটা লেখা আছে, আমরা টেক্সট বই যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো যে আমরা আসলে কিভাবে লিখবো। কারণ টেক্সট বইতে তো অনেক কিছু লেখা থাকে, আমাদের এই সব কিছু তো লেখা সম্ভব না। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হামজার অধ্যায়। হামজার অধ্যায়ের ভিতরে আপনারা এখানে দেখা যাচ্ছে যে হামজার অধ্যায় থেকে কি কি আসছে। যে আমি যদি একটু মেনশন করে দেখাই তাহলে সুন্দর হবে। যে আমি একটু হাইলাইট করে দেখাই এই যে অংশটা, আহ, যে আল হামজাতু তাকুনু ফি আউয়ালিল কালিমাতি ওয়া ওয়াসাতিহা ওয়া আখিরিহা। হামজা হচ্ছে কি শুরুতে হতে পারে, মাঝখানে হতে পারে, শেষে হতে পারে। যাই হোক, এখন আমাদের প্রথম যে আলোচনাটা আছে সেটি হচ্ছে কি, যে কাওয়াইদুল হামজাতুল ইবতিদাইয়া, হামজা ইবতিদাইয়ের নিয়ম কানুন সমূহ। এখন হামজা ইবতিদাইকে তারা কি করছে, যে এটাকে 2 ভাগে ভাগ করেছে। 1 নম্বর হচ্ছে কি হামজা ওয়াসল, 2 নম্বর হচ্ছে হামজায়ে কতি। এরপরে যে আলোচনাটা নিয়ে আসছে সেটি হচ্ছে কি, যে হামজা ওয়াসল এবং হামজা কতি, এরপরে হচ্ছে এটাকে আবার বিশ্লেষণে নিয়ে আসছে যে হামজা ওয়াসল কাকে বলে, এটার সংজ্ঞা। এরপরে হচ্ছে কোন কোন জায়গায় হামজা ওয়াসলটা পাওয়া যায়, হ্যাঁ, তার একটা বর্ণনা এখানে নিয়ে আসছে। এখানে অনেকগুলো বর্ণনা আছে দেখেন। আহ এখানে আলিফ, বা, হ্যাঁ, জিম, দাল, হা, এখানে অনেকগুলো আছে। এই সেম ইসে যদি আমরা কি বলে হামজা কতির ক্ষেত্রে যাই এদের জন্য,
এখানেও অনেকগুলো আছে, আলিফ, বা, জিম, দাল, হা, ঠিক আছে, এভাবে অনেকগুলো আছে। তো এই টোটালটাই যদি আমরা লিখতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময়ের প্রয়োজন, এবং 5 নাম্বারের জন্য আমরা মনে করি এত কিছু লেখার দরকার নেই, আমরা এটাকে সংক্ষিপ্ত করে লিখবো। আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলে থাকি যে আমাকে বই লিখতে বলে নাই, আমাকে প্রশ্নের উত্তর লিখতে বলেছে। আমি টেক্সট বুকের সহযোগিতা নিব, কিন্তু টোটাল বইতে যা আছে আমি সবগুলোকে লিখবো না, যতটুকু আমার প্রয়োজন আছে এবং ততটুকুই আমি লিখবো, এবং প্রশ্নের ধারা দেখবো যে আমার এখানে কত নাম্বারের প্রশ্নের আনসার করতে বলেছে, ঠিক আমি ততটুকুই লিখবো। তাহলে এখানে হামজা ইত্যাদিয়া কোন কোন জায়গায় আসে এখানে লেখা আছে বিস্তারিত। আমরা এখান থেকে সংক্ষিপ্ত এবং সহজে কিছু বিষয়কে উপস্থাপন করব, যাতে করে আমার 5 নাম্বারটা শিওর হয়, এবং সাথে সাথে আমাদের প্রশ্নের যেই চাহিদা, কাঙ্ক্ষিত যেই অংশটা আমাদের কাছে চেয়েছে সেটাও যেন মোটামুটি চলে আসে। তো আমরা সেই বিষয়টা এখানে কিন্তু আলোচনা করবো, খুবই চমৎকার আলোচনা হবে ইনশাল্লাহ। তাহলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং কমেন্ট করতে হবে যে ক্লাসটি কেমন লেগেছে, তাহলে আমরা পরবর্তীতে এই ধরনের আরো সুন্দর সুন্দর ক্লাস নিয়ে ভিডিও দিব ইনশাল্লাহ। তো আমরা এখানে সেই প্রশ্নটি এখানে লেখার চেষ্টা করেছি যে হামজা ইবতেদাইয়া কোন কোন জায়গায় পাওয়া যায়। এখানে অনেকগুলো প্রশ্নই আছে, আমরা হামজা ইবতেদাইয়াতে চলে যাই। এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো সাজানো হয়, এই যে নোটটা দেখা যাচ্ছে এইভাবেই, যেটা আমাদের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। হ্যাঁ, এইভাবেই খুব সহজে সাজানো হয় একটা 5 মার্কের প্রশ্ন কিভাবে লিখতে হয়। তো এটা হচ্ছে আমাদের 2025 সালের যে প্রশ্নটা, যেটা আমরা একটু আগে দেখতেছিলাম, সেই প্রশ্নটা এখানে লেখা আছে যে উক্ত কাওয়াইদুল হামজাতুল ইবতিদাইয়া, হামজা ইবতিদাইয়ের নিয়ম কানুন সমূহ লেখো। তো এখন এখানে একটা মুকাদ্দিমা লেখা আছে। হ্যাঁ, এই মুকাদ্দিমাটা কি? মুকাদ্দিমা তো আমরা সবাই জানি যে মুকাদ্দিমা একটা প্রশ্নের হচ্ছে কি ভূমিকা। তো ভূমিকা লিখতে হলে অনেকেই গাইডে এক এক জায়গায় এক এক ধরনের ভূমিকা আছে। তো এই ভূমিকাগুলো গাইড থেকে মুখস্থ করতে গেলে মানে আমাদের শিক্ষার্থীরা বিপদে পড়ে আর কি, বিপাকে পড়ে যায় যে এত কিছু কেমনে মুখস্থ রাখবো। হ্যাঁ, এই যে মুকাদ্দিমাটা এখানে লেখা আছে, এই একটা মুকাদ্দিমা যদি কেউ মুখস্থ করে, শুধু একটা জায়গায় একটু চেঞ্জ করলে এই একটা মুকাদ্দিমায় মোটামুটি সব জায়গায় কিন্তু লেখা যায়। ঠিক আছে, এখানে কি আছে যে মিনাল মালুমি আন্না, এই পর্যন্ত হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে সেম থাকবে। মিনাল মালুমি আন্না, এই যে অংশটা আছে এই অংশটা সব প্রশ্নে সেম রাখতে হবে। এরপরে এই যে কাওয়াইদুল হামজাতুল ইবতিদাইয়া যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে প্রত্যেক প্রশ্নে একটু ভিন্ন হবে। এই অংশটা কি হবে, প্রত্যেক প্রশ্নে একটু ভিন্নভাবে লিখতে হবে। এই যে অংশটা আমি একটু আন্ডারলাইন করে দিলাম। এইখানে কোথা থেকে লিখতে হবে, যে যেই প্রশ্ন সংক্রান্ত আলোচনা আসছে ওইখান থেকে ওইটা এখানে জাস্ট উল্লেখ করলে হয়ে যাবে। যেমন এর উপরে প্রশ্নটা যদি আমরা একটু দেখি, যেমন এখানে আছে কি যে হামজাতুল ওয়াসল হামজাতুল কতি, এটা যদি আসে তাহলে কি লিখতে হবে, মিনাল মালুমি, এখানে ভিন্ন একটা ভূমিকা লেখা আছে। আমরা আরেকটা প্রশ্ন যাই, দেখি। হ্যাঁ, এটা মনে হয় মিলবে। এই যে মাহুয়া ইসমুল ফাইল, এটা 2025-এর প্রশ্ন, কাইফা ইসাব ইসমুল ফাইল, এটা লেখা আছে। এখানে দেখেন সুন্দর করে লেখা আছে যে মিনাল মালুমি আন্না, এই পর্যন্ত সেম রাখা হয়েছে। এরপরে কি প্রশ্ন থেকে কি সংক্রান্ত, এখানে ফাইল সংক্রান্ত বলা হয়েছে, তাহলে এখানে শুধু এই ফাইল শব্দটা লিখলেই হয়ে যাবে, এই যে আন্ডারলাইনে যেটা ছিল আর কি। মিনাল মালুমি আন্নাল ফাইলা আহাম্মু মাওদুইন ইনদা সাফিন, হ্যাঁ, বা আহাম্মু মাওদুইন ফি কাওয়াইদিল লুগাতিল আরাবিয়্যা, এইভাবে লিখলাম। মানে কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা তো আমাদের এই কিতাবের নাম। ওয়া বায়ানুহা কামা ফিত তালি, অথবা লেখা যেতে পারে জুকিরা জুকিরা ফিত তালি আলা হাসবি সোয়াল, এভাবেও অনেক জায়গায় আমাদের এই ভূমিকাটা লেখা আছে। যাই হোক, ভূমিকা লেখা একবারে সহজ। হ্যাঁ, আমরা ভূমিকা নিয়ে অন্য একদিন আলোচনা করবো ইনশাল্লাহ, এখানে জাস্ট একটু ধরাই দেওয়া। এরপরে একবারে শেষ পর্যন্ত যে অংশটা আছে, এই যে অংশটা আমি মার্ক করলাম, এই অংশটা সব জায়গায় সেম থাকবে। হ্যাঁ, এটার কোনো পরিবর্তন হবে না। কি সেটা, আহাম্মু মাওদুইন ফি কাওয়াইদিল লুগাতিল আরাবিয়্যা ওয়া বায়ানুহা কামা ফিত তালি। হ্যাঁ, যে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, আলোচ্য বিষয়, সরি, কাওয়াইদুল লুগাতিল আরাবিয়ার ভিতরে, এবং তার বর্ণনা নিচে আলোচনা করা হলো, অথবা বলা যেতে পারে জুকিরা ফিত তালি আলা হাসবি সওয়াল, প্রশ্নের আলোকে নিচে আলোচনা করা হলো, একই কথা। তাহলে মুকাদ্দিমাটা কিন্তু একবারে সহজ। আমি যে অংশটা এখানে হলুদ ইয়ে করা আছে, ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে লাল কালির ভিতরে, এটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে সেম থাকবে, নাহু এবং সরফে কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। ঠিক আছে, আর এই যে অংশটা নীল কালার করা আছে, আন্ডারলাইন করা, এই অংশটার ভিতরে যেই সংক্রান্ত প্রশ্ন আসবে আনমার্ক পরে জাস্ট ওই প্রশ্নের অংশটা এখানে একটু, প্রশ্ন অংশ মানে প্রশ্নের ভিতরে যে বিষয় চাওয়া হয়েছে ওই বিষয়টা এখানে উল্লেখ করলে হবে, তাহলে আমার মোকাদ্দিমা হয়ে যাবে। যাই হোক,
এরপরে আমরা আসি যে হামজা ইবতিদাইয়ের বর্ণনা সংক্রান্ত, এখানে আমরা লিখব বায়ান হামজাতুল ইবতিদাইয়া। এরপরে তারিফুল হামজাতুল ইবতিদাইয়া, হামজা ইবতিদাইয়ের সংজ্ঞা। قال صاحب لقواعد اللغة العربية هي همزة ترد في أول الكلمة। কাওয়াইদুল হামজা লুগাতুল আরাবিয়া কি বলেছেন? প্রত্যেকটা সংজ্ঞার ক্ষেত্রে আমরা এরকম লেখার চেষ্টা করব কাওয়াইদুল লুগাল আরাবিয়া, যে যে হামজাটা শুরুতে থাকে। এরপরে হামজার প্রকারভেদ, মানে হামজা ইবতিদাইয়ের প্রকারভেদ, এখানে আকসামুল হামজা, যেটা আমাদের প্রশ্নের একটা অংশ ছিল, আমরা এখানে লিখেছি আল হামজাতুল ইবতিদাইয়া হিয়া নাওআন। এটা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার, হামজা ওয়াসল, হামজা কতি। গেল। এরপরে আপনারা কিতাবে যেটা দেখেছেন যে এখানে বিস্তারিত আলোচনা আছে যে হামজা ওয়াসল, হ্যাঁ, এই যে 1 2 3 4 5টা এখানে আছে, হ্যাঁ, আরো আছে, এখানে অল্প কিছু লিখছে, আমরা ওইখান থেকে একটু সংক্ষেপ করেছি। কি করেছি যে হামজাতুল ওয়াসলি তাজিদু ফি, হামজা ওয়াসল পাওয়া যায় কোথায়? ফি, এই যে ফিল ইসিম, ইসিমের ভিতরে মেসাল এখানে দেওয়া আছে, ইবনুন, ইবনাতুন, ইসনানে, হ্যাঁ, এখানে আমি তিনটা দিয়েছি, একটা লিখলেও হবে, সমস্যা নেই। অগয়রে জালিক ইত্যাদি 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 দেওয়ার কারণে কি হলো, যে এই জাতীয় যা যা আছে, হ্যাঁ, এই জাতীয় শব্দ যা যা আছে সেখানে সেখানে এটা পাওয়া যায়। এখানে একটা কাজ করা যায়, এই যে ফিল ইসিম বলে উদাহরণটা এখানে না দিয়ে নিচেও দেওয়া যায় কিন্তু, হ্যাঁ, নিচে দিলে কি হবে, একটা লাইন বেড়ে গেল আর কি। হ্যাঁ, এই যে আল মেসাল, এই আল মেসাল যদি এখানে, হ্যাঁ, বা মেসাল যদি আলাদা করে দেওয়া হয় তাহলে কিন্তু লাইনটা বেড়ে যাবে। এরপরে 12 নম্বরে কি আছে যে এই যে ফিল আমদে সুলাসি, হ্যাঁ, আমদে সুলাসির ভিতরে, হ্যাঁ, মানে 3 অক্ষর বিশিষ্ট যে আমর গুলো আছে, হ্যাঁ, 3 হরফ বিশিষ্ট, হরফের মাদ্দা বিশিষ্ট যেই আমর গুলো আছে, হ্যাঁ, এই আমরের ভিতরে যেমন এখানে মেসাল দেওয়া হচ্ছে কি, যে মেসাল, হ্যাঁ, এই যে আল মেসাল, মেসালের ভিতরে উক্তুব, হ্যাঁ, এই যে হামজাটা আছে শুরুতে এটা হচ্ছে হামজা ওয়াসল। ইসমা, এই যে হামজাটা আছে এটা হচ্ছে হামজা ওয়াসল। এরপরে জিমের ভিতরে আছে কি ফিল মাদি আল খুমাসি, হ্যাঁ, 5 হরফ বিশিষ্ট যে মাজিগুলো রয়েছে সেই মাজির ভিতরে, হ্যাঁ, যেমন এখানে একটু ভুল দেওয়া আছে, ইস্তাম তা হবে, এখানে একটা তা আসে না আর কি, ইস্তাম তা, ঠিক আছে, এখানে ইস্তামা, ইসলামী হয়ে গেছে, আমর এসে গেছে, এটা হবে ইস্তাম তা, হ্যাঁ, একটু হরকত, আচ্ছা, ইস্তাম তা, ইস্তাম তা, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, ইস্তামতা, ইস্তামতার ভিতরে এই যে আমরা যদি শুরুতে যে হামজাটা দেখি, এই হামজাটা হচ্ছে কি হামজা ওয়াসল। তাহলে আমি যদি এখানে উদাহরণগুলো নিচে নিচে লিখি তাহলে কি হয়ে গেল, আমার অটোমেটিক কিন্তু জায়গা বেড়ে গেল, হ্যাঁ, আমার তো লাইন বৃদ্ধি করা দরকার, ঠিক আছে। তো এরকম কৌশলে কিন্তু আমরা মূলত স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি। হ্যাঁ, এই যে ওয়াগয়রু জালিক, হ্যাঁ, এরকম আরো আছে, মানে আরো আছে বলতে কি কিতাবের ভিতরে তো অনেক আছে, যে এখানে আরো আমরা তো মাত্র 3টা লিখছি, যে মাজিয়াল খুমাসি পর্যন্ত লিখেছি, তাই না? আর কিতাবের ভিতরে কি এটা আরো একটু বেশি করে দেওয়া আছে, আমরা বেশি দিকে আর গেলাম না, আমরা এখানে 3টে রেখেছি আর কি, ঠিক আছে। মাজিয়াল খুমাসি, হ্যাঁ, আরো আছে যে মাজিয়া সুদাসি, কি তারিফ, হ্যাঁ, আলিফ লাম দারাতে তারিফ আল কিতাব আর রজুল ইত্যাদি ইত্যাদি। তো আমরা এই 3টা লিখেছি কারণ 5 নম্বরের জন্য এর থেকে বেশি প্রয়োজন নাই। যাই হোক, তো এরপরে আছে হামজায় কতি কোথায় কোথায় পাওয়া যায়, সেটা ওরকম আমরা 3টা লিখেছি এখানে, যে আলিফ নাম্বার হচ্ছে ফিলিসি, মিসিমের ভিতরে পাওয়া যায়, হ্যাঁ, যেমন ইব্রাহিম, মিসালকে যদি আমরা নিচে নিয়ে আসতে চাই তাহলে এইভাবে দিতে পারি, হ্যাঁ, এই যে মেসাল, হ্যাঁ, ইব্রাহিম, হ্যাঁ, মেসালটাকে যদি আমরা নিচে নিয়ে আসি, এটা একটু ভেঙে যাচ্ছে, আচ্ছা, এই যে মেসাল ইব্রাহিম, হ্যাঁ, উম্মুন, একটা উদাহরণ দিলে হয়, বাস, ইব্রাহিম উম্মুন, এইভাবে, ঠিক আছে। তারপরে বা নাম্বারে আছে ফিল মাদিয়া সুলাসি, 3 হরফ বিশিষ্ট যে মাজিগুলো আছে, হ্যাঁ, এখানেও হতে পারে, হ্যাঁ, সেটা কোথায়, যেমন আখাজা, আমারা, হ্যাঁ, তারপরে ফিল মাদিয়া লিফাল, অর্থাৎ বাবি ইফালের যে মাজির সিগাগুলো রয়েছে সেখানে হতে পারে, যেমন আরজা, হ্যাঁ, আপনারা আরজা না দিয়ে আক্রমও দিতে পারেন, কারণ আক্রমটা হচ্ছে আমাদের কাছে সহজে মনে থাকে, হ্যাঁ, আপনারা কি করতে পারেন, আক্রমাও দিতে পারেন, এই যে আক্রমা, অগরে জালিক ইত্যাদি ইত্যাদি, এইভাবে দিয়ে এরপরে একটা খাতেমা লিখে দিলেই প্রশ্ন শেষ। খাতেমা লেখাটাও সহজ, আমরা অন্য কোনো ভিডিওতে ভূমিকা এবং উপসংহার অর্থাৎ মুকাদ্দিমা এবং খাতেমা লেখাটা শিখাবো, যে কিভাবে সহজে সব জায়গায় একই ধরনের মুকাদ্দিমা এবং খাতেমা আমরা লিখতে পারি। তো আমাদের এই যে প্রশ্নটা আমরা এখানে আলোচনা করলাম, এই প্রশ্নটা যদি এইভাবে ছোট করে দেওয়া হয় তাহলে এটা আমাদের জন্য মুখস্থ করা সহজ কিনা এটা জানাতে হবে কমেন্টে। আমরা এইভাবেই প্রত্যেকটা প্রশ্ন এরকম সহজ করে আলোচনা করে থাকি, এবং এই যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ছোট, মুকাদ্দিমা তো মুকাদ্দিমা আলোচনায় গেল, এরপরে এই জাস্ট এতটুকু আলোচনা, হ্যাঁ, এই যে খাতেমার এই এতটুকু, এতটুকু আরবি, এর ভিতরে আবার কিছু আছে খুব টেকনিকে মনে রাখা যায় সহজে, প্রশ্ন থেকে এক প্রকার চুরি করে লেখা, মানে প্রশ্নে যেটা চেয়েছে ওইখান থেকে আমরা কথাগুলোকে বের করে এনে আমরা লেখার চেষ্টা করি।
এইভাবে আমাদের নোটগুলো সাজানো হয়। নাহু এবং সরফের নোট আমাদের আলাদা আলাদা রয়েছে। কিভাবে টেকনিক করে লেখা যায়, হ্যাঁ, দরখাস্ত কিভাবে লেখা যায়, একটা দরখাস্ত খুবই সহজে, একটা দরখাস্ত দিয়ে অনেকগুলো দরখাস্ত লেখা সম্ভব, এটা আমরা শিখিয়ে থাকি। কিভাবে মাকালা লিখতে হয়, রচনা লিখতে হয় সহজে, এটা আমরা শিখিয়ে থাকি। যে একটা রচনা মুখস্থ করে আমরা 3-4টা রচনা কিভাবে লিখবো, এটা আমরা শিখে থাকি। তো আমাদের এই ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। তো ক্লাসটি কেমন লেগেছে আমাদেরকে জানাতে হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।